এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন রিপোর্টার সানবীর রূপল। সরাসরি যাচ্ছি তার কাছে। রূপল, এখনও অপরিবর্তিতই আছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং নতুন করে দলের পক্ষ থেকে বা মেডিকেল বোর্ডের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো তথ্য আমাদেরকে জানানো হয়নি আজকে। তবে গতকালকে তার পাকস্থলীর রক্তক্ষরণ থেমেছে, সেটি একমাত্র স্বস্তির বিষয়। আর বাকি এয়ার অ্যাম্বুলেন্সের কথা যেটি আসছে সেটি বারবারই সময় পরিবর্তন করা হচ্ছে বা 7 তারিখের জায়গায় 9 তারিখ বা 10 তারিখে আসার কথা বলা হচ্ছে। অন্যদিকে আগামীকালকেই আসতে পারে একটি এয়ার অ্যাম্বুলেন্স, এরকম একটি কথাও আমরা বিভিন্ন সূত্র থেকে শুনতে পাচ্ছি। তবে এয়ার অ্যাম্বুলেন্স কখন আসবে সেটির চেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে বেগম জিয়াকে সেই সময় মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয় যে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা আছে, তবেই তিনি দেশের বাইরে লন্ডনে চিকিৎসা নিতে যেতে পারবেন। এবং এরকম একটি উদ্বেগ উৎকণ্ঠার মধ্য থেকে সারা দেশবাসী অপেক্ষা করছেন, তার পরিবারের মানুষজন অপেক্ষা করছেন। ডক্টর জোবাইদুর রহমানের কিছুক্ষণ পরে বিকেল অথবা সন্ধ্যা নাগাদ এবারকার হাসপাতালে আসার কথা রয়েছে। গতকালকেও তিনি লন্ডন থেকে নেমে 2 দফা এই হাসপাতালে পরিদর্শন করেছেন এবং পর্যবেক্ষণ করেছেন বেগম জিয়ার শারীরিক অবস্থা। তিনি তার পুত্রবধূ ছাড়াও এই তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্যও বটে। এবং সেই বিষয়টি আজকেও একটি মেডিকেল বোর্ড তারা রাতে একটি বৈঠক করার কথা রয়েছে এবং সেখানে একটি আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত চিন্তা করার কথা আছে যে তিনি শারীরিক অবস্থা উন্নতি হলে বা একটি স্বাভাবিক অবস্থায় যাওয়ার মতো অবস্থা তৈরি হলে তাহলে তারা সিদ্ধান্ত নেবেন যে কখন কোথায় কিভাবে করে যেতে পারবেন সেই বিষয়টি। তো আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে গিয়ে এর মধ্যে বিভিন্ন জায়গায় নির্বাচন এবং তারেক রহমানের দেশে ফেরা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে। তবে সেই ধোঁয়াশাও আজকে কিছুক্ষণ আগে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি এক বক্তব্যে বলেছেন যে সহসাই ফিরছে তারেক রহমান এবং তিনি আগামী নির্বাচনের নেতৃত্ব দেবেন এবং ফেব্রুয়ারিতেই নির্বাচনের প্রস্তুতি নিয়েই এগুচ্ছে বিএনপি। এবং সব কিছু মিলিয়ে নতুন করে কি ঘটতে যাচ্ছে সেটি হয়তো সময় বলে দেবে। তবে এখনও পর্যন্ত এই ছিল এবারকার হাসপাতালের সামনে থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম এভার কেয়ার হাসপাতালের সামনে।